জানাচ্ছি। এখন আপনারা যারা বিয়ে করেন নাই তারা আপনার কাছ থেকে অভিজ্ঞতা জেনে নিয়ে যাবেন যাওয়ার সময়। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন। আমরা আলোচনাটা শুরু করতে চাই এভাবে, সেটি হচ্ছে আপনারা সবাই বলিউডের বিখ্যাত মুভি দেখেছেন, সেটি হচ্ছে দ্য গ্ল্যাডিয়েটর্স, অথবা হলিউডের। বলিউডের দেখেছেন যোধা আকবর, অথবা তামিল মুভি দেখেছেন, বিখ্যাত তামিল মুভি রয়েছে সেটি আপনারা দেখেছেন, যেখানে একজন স্বৈরাচার কিভাবে মুভিতে দেখানো হয়েছিল যে হাজার হাজার মানুষকে কিভাবে নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করেছে। কিন্তু সেটি আমরা বাংলাদেশে 2024 সালে জুলাই এবং আগস্টে দেখেছি কিভাবে একজন স্বৈরাচার প্রকাশ্যে দিনে দুপুরে তার দেশের মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে, যেখানে 2000-এরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন। এরকম আওয়ামী লীগ গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করেছে, সেটি হচ্ছে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের বিরাবটে নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতে নির্বাচন এবং 2024 সালের একটি ডামি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ তার মতামত দিতে পারেনি, সেই মতামতের উপেক্ষা করে খুনি হাসিনা সরকার যে 15.5 বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, সেটির প্রতিফলন আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের। যদি 2014, 2018 এবং 2024 সালে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো, তাহলে জনগণের ভয় থাকতো, পরের নির্বাচনের ভোটের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকতো, তাহলে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। সুতরাং সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টি বলছি, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেটি দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন, খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠন ব্যতীত প্রায় সকল ছাত্র সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিলাম। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য আমরা লক্ষ্য করছি, এবং সমগ্র জাতির মধ্যে এক ধরনের রাজনৈতিক হচ্ছে যে কনসাসনেস, সেটি কিন্তু পরিবর্তন হয়েছে এবং মানুষ বুঝতে শিখেছে যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে জনগণই আসলে সকল ক্ষমতার মূল। খুনি হাসিনা সরকার 15.5 বছর ধরে অবৈধ ক্ষমতা থাকার পরও জনগণ এইটুকু বুঝতে পেরেছে যে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করতে পারে, জনগণ তার মতামত দিতে পারে, সেটি জুলাই আগস্টে জীবন দিয়ে সেটি প্রমাণ করেছে। আমরা জাতীয় সেক্রেটারি নাসিরউদ্দিন নাসিরের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের সময় আছে 2 মিনিট, 2টা পার্টিকুলার প্রশ্ন ছিল, সেই প্রশ্নটার উত্তর কি হতে পারে সেটা একটু অ্যাড্রেস করাটা আমরা আহ্বান করছি। আমরা যেটা মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বতন্ত্রভাবে পরিচালিত হয়। এবং যে কথাবার্তাটি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটি বলা হচ্ছে যে লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি, আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত 15.5 বছর ধরে লেজর ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে, সেজন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্ত রয়েছে। আমরা মনে করছি মূল দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন, বিশেষ করে আমরা যদি পরিচালিত হয়, সেটি আমরা কোনো দোষের কিছু দেখছি না। আপনি দেখেছেন যে আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা তো তাদের একটি মূল ধারার রাজনীতি রয়েছে, তারা তো সে ধারায় আদর্শে অনেকদিন ধরে বাংলাদেশের রাজনীতি করছে, সেটি তো দোষের কিছু হয়নি। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো বিএনপির কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর কোনোভাবে চাপিয়ে দেয়নি। সুতরাং আমরা মনে করছি যে লেজর ভিত্তিক ধারণাটা গত 15.5 বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এটিকে অনেক বেশি নেগেটিভিটি করার কারণে এই শব্দ এখন অনেক বেশি প্রচলিত হচ্ছে। এর আগে আপনি আরেকটি কোশ্চেন করেছেন, সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি হয়েছে,
কিন্তু আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। আমরা প্রায় 300 ছাত্র দলের নেতাকর্মীদেরকে আমরা বহিষ্কার করেছি, 500 জনকে আমরা শোকজ করেছি। কিন্তু তার বিপরীতে গণমাধ্যম সেই শোকজ করা বা বহিষ্কারের যে বিষয়টি সেটি আসলে গণমাধ্যম ফলাও করে প্রচার করে না। সেজন্য আমরা ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের যে সাংগঠনিক Last 30 টিমগুলো seconds. রয়েছে সেখানে আমরা মনে করছি 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদেরকে প্রাধান্য রেখে আমরা আমাদের রাজনীতি পরিচালিত করতে চাই। সবাইকে ধন্যবাদ। এবার আমরা আসবো সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল।